সংসারও মাত্র 3 জন মানুষ, তুমি আমি আর আম্মা। আম্মারে ছাড়া আমরা কিলাতাম, আর এমনি তো আমরা ভালোও আছি। তুমি বালা থাকলেও আমি বালা না। তোমার মায়ে খালি অগু করো আর অগু করো, খালি খামের উপরে কাম দিয়া রাখছুন। আমি কি তা ওগরে বান্ধিনি যে আমার খামের উপরে কাম দিয়া রাখছুন? অত যে কাম করতাম আমি। বাপরে বাপ, ই তো দেখা যায় চা তাকে কাফ গরম। এরে শুনো, আমার কথা খান তুমি বুঝো। মনে করো এখন তোমার কথা আমি বল আমার মারে বিদায় করিয়া দিলেইলাম, এর বাদে কিতা ই গরর অকল কাম কাজ তো তোমারও করা লাগবো, করা লাগতো না? আর একটা সংসার করতে গেলে বেটিগুলো জন্ম লইছ, হৌর হরির 2-1 তিতা কথা শুনিয়া সংসার করা লাগে। তুমি তোমার কররে বাস না, আমি এইটাত নাই। এরে শুনো, তুমি যেখান জি ধরো তুমি ইকান করিয়াও ছাড়ো। বারবার আমি যে তোমারে বুঝাইলাম আমি যে তোমার জামাই, ইকান তুমি বুঝরাই না। আমি অতটা ঠেকছি না। এরে আমার কথা কান শুনো তুমি, এরে হুন্ডাইনি। এরে এরে তুমি এর আমার কথা কান শুনো, তুমি বুঝাই। তুমি আমার পিছে পিছে আইও না, কইছি না তুমি আমার পিছে পিছে আইতা না। এরে তুমি আসলে বুঝাই না। এরে তুমি বুঝো আমি কিটা কইলাম তুমি বুঝো। তুমি আমার কথা বুঝো, তোমার কইছি যে এটাই যাও কি? এরে তুমি যে তা করা ইতা পাগলামি, ইতা বুকাবে করাই তুমি। আর তুমি কি তা করাই? তুমি কি তা করাই? খবরদার কইলাম আমার পিছে পিছে আইবাই না। এরে আরে আমার কথা কান তুমি শুনো। এরে আরে হুন্ডাইনি তুমি। কিটা বাজি ইসলাম ভাই? ও এসে কি মন খারাপ না নি? দেখলেনি বেটা ভাই, সামান্য বিষয় লইয়া নিয়া তর্ক করিয়া বউগুলো করতে পারাইয়া। তাই লই বউ আনার দরকার নাই, ইগুরে বাদ দেও, ইগু ফসা। এক কাম করো, বউগু সারিয়া নয়া খান বিয়া করো, তইলে বেচারি শিক্ষা হইব। তুমি তো দেখা যায় বড় বাদ মানুষ হবো। আমার বউকে কয় মা সারিতাম, আর তুমি উঠে কইরা বউ সারিতাম। তুমি তো দেখি মানুষের খুব বুদ্ধি দেও, তোমার বুদ্ধি লইয়া আমার হইতো না। ধন্যবাদ ইসলাম ভাই, তুমি বেটাগু মানুষ, সিংহ লান তোমার রাগ গুসা থাকতো। তুমি বেচারির কথা শুনিয়া তুমি যে কি ওই আমি খিতাব বিলে গেছি, আমি বিলে আমার লাভ, এই তোমার খুব বুদ্ধি লইয়া আমি চলতাম না। বাবারে সিংহ আর বিলে না, তুমি আমার বুঝাইয়া আমার কি বুঝাই সিংহ লাভ থাকতো বা বিলাইলা খান নাই। আম্মা, ও আম্মা, আব্বা, ও আব্বা, ও আম্মা, কিতা বেটি? তুই দেখি একটা ধরি। জামাই বউ, জামাই মরে গেছে, জামাই নাই। কিতা কিতা কান্দে হলে? এ কই গেল আমি মারা যাই। কি তুইছে কান্দে রেখে বস না আমারে। কি দিছি কিতা তো তো ঘুরে একটা ধরে খাঙ্গা তো আমার বেটাও লোকে না। এডি কি দিছো কি দিছো ইখান তো শুনি খান্দিস না বেটা কি হইছে কো ও মার বস না। আব্বা আমি আর পারো, আমি আর পারছি না, আমি আর এই সংসারে থাকতে পারতাম না। জানি কি হইছে? এরে ফুরিতে কিটা মাতে তুই কি তুই আমার বিয়া হো? আব্বা আমার তারা বউ নিছে না, আমার তারা কামড় বেটে নিছে, কাম করে তো আমার অবস্থা খারাপ। তারপর ও করলেও কয় আমি বুঝুন করছি না, কয় আমার বুঝুন এটা হইছে না, এটা হইছে না। আচ্ছা বেটি তুই লা কান্দিস না, কিটা বিষয় তুই তো জামাইরে কোনটা কস্তানি তাই না লগে মাতিয়া লাভ নাই, তাই না মার পক্ষ দেন ওরে কান্দিস না। ঘটনা হইল গিয়ে আর সংসারও গেলে একটা সংসারও কাম কাজ করা লাগবো, সংসারও নানান কাম কাজ থাকে। ঠিক আছে আমি বেটার লগে মারতাম, ওই আসলে বুঝতাম ওই বিষয়টা কিতা কিতার লাগিতে হয়, বেইনের লগে একটু মাথা দরকার। কিতা বুঝো তুমি? কিতা বুঝতাম আবার কিতা? আমার ফুরিরে তারা কিতা পাইছে? হ্যাঁ আমার ফুরি ইনো কোন দিন পানি ফুটা ডালিয়া খাইছে নি, ইনো কি তারা কাম করে? তারা এটা বুঝে না। দিলে ফুরির ফাস
সংসারও গেলে জামাইর ঘরে গেলে পানি টেলিয়ে খাওয়া লাগবো আমরা সমাজত এটা চলিয়ার আমরা জাতিগত এটা চলিয়ার সংসার এই আমরা রীতিনীতির মাঝে আমরা আছি সংসার গেলে কিন্তু তাই সংসার তাই জামাইর ঘর তাই সংসার তাই কিন্তু কাম করলো তাই নিজের কাম করতে হইব না এর লাগি তার ওলা করাইতো নি আমার মানুষের লাগান কাম করাইতো আমি তার লগে মাত্রাম গুতার আমার লগে একটু মাত্রাম তোমারও কো মাইফু দরজা সুস্থ রাখা দরকার বুঝছো নি ফট করে তুমি এইলা এইলা এই জিনিসটা তো ঠিক না তুমি দেখি তামাতো ফুরে মুখে দিয়ে যাইয়া দেখছো নি তুমি ফুরে আগে আসল গিলা আর হইছে গিলা তুমি চুপ থাকো আমি মাত্রাম করে লিয়া দাও আমি বুঝলাম বিষয়টা দাও করে দাও আগে রাখ আনিস না আনিস না মা বাবা আছে আনতে গেলে বুঝি না মানুষ তো সংসার বৃদ্ধি সুবিধা লাগে সংসার কিন্তু এখন মন টিকাইতে পারে খালি অভিযোগ আর অভিযোগ আমার ফুয়া তো 5 মিনিট তো ঘুরে গেল ওদের কেকলা আইয়র ওদের ইসলাম তুই দেখি একলা ও আইসুন না নি না তাই আইছে না কি কিতা কস তুই তো 5 মিনিট করলে তার বাদও আইলো না নি অনেক মাই একজনে যদি আমি বুঝাইয়া আনতাম পারি না একজনে বুঝে না আমি আর কিতা করি অফু তুই তো তা চিন্তা করিস না আমি তোর মামায় ফোন মুন্সিরে খবর দেই তোর মামায় বুঝে যাইয়া বেটি গুতিরে লই আইবা কোনো কমাই ইনো খানো খানা মামার এই বাড়িত ফাটাই যাও না বেটারে ইজ্জত করাই না খানো না এই বাড়িত গেলে তারা আরো না উল্টা পাল্টা মাতিয়া বেটারে আরো দিব ইজ্জত করি এ বেটা বেআইনোর মিজাজ গরম হইলেও বেআইর মিজাজ ঠান্ডা আছে আর আমার বিশ্বাস আছে আমার বাইরে তারা খালি হাতে ফিরিয়ে দিতে নাই বৌমারে লগে করিও দিবা দেখো কমাই তুমি যেখান বালা মনে করো তবে আমার মনেও তাই আর আইতে হইতো না আর ইনো মামারে ফাটাইয়া খানো খানা অপমান করাইতে এই তুই আনা কামে মাতিস না আমি যেখান মাতি ওখানুন তোর মোবাইলটা দেখাই আর তোর মামারে একটা কল লাগাইয়া দে আমি মাতি কইলাম খানো খানা বেটারে ইনো ফাটাই দেয় আমি জানি না নি ইতার খাইছিল ও রিঙর তুমিও ফাটাইয়া বেটারে ইনো সাসি সম্বন্ধটা মোটামুটি ভালো আছে তাই ওখানে বিয়া দিলাম কন আমি মাথা মোটামুটি আগুয়াই দিছি আচ্ছা ঘুমাই আমি তোমারে পরে জানাই মনে তোমার চাচার লগে মাতি লই এর বাদে তোমার আমি কেন জানাই মনে তখন রাখি দাও আচ্ছা সাসি তখন আবার কি কি হ্যালো আসসালামু আলাইকুম মজিনি গো ওই কিতা বেটা ময়নার ব্যাপারে কিতা উঠলাম গো জামাই লগে বলে কিতা বেটা সারা ওর বেটা আর কইস না ইটাই আমার ফুরি গুতারে কাম করাইতে করাই আমার ফুরির অবস্থা খারাপ খামর মানুষের লাগান ফাটায় ও জামাই লগে মাইল করি আইছে অন্য ভালো হয়েছে আইসে ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমি সৌদি প্রবাসে দামানে দেখছি বুঝছো নি খুব ভালো কোনো মাথা মাতিয়ে দিলে মনে আশা করি তাই সুখী হইব বুঝছো নি আচ্ছা ঠিক আছে আমি তোমার মোবাইল লগে মাতি তখন তো আমি চিন্তা কইতাম পারলাম না তার লগে মাতি বাদে দেখা যাইব না না দেখাও কি নাই মই মোটামুটি অন্য 1 লাখ ফাইনাল হয়ে যাব আশা করাম তোমার জন্য পছন্দ হইব আমি একটাই আর রাখলাম সম্বন্ধ হইব বুঝছো নি আচ্ছা ওটা হুলি করিস না দেখি আমি কি তোর রাখ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আইছো নি তুমি কইরা মো ফুরির ব্যাপারে কিতা হল কিতার কথা দেখি তারা আউদে আইলে মাথা দাঁড়া মাতিয়া এটা সুন্দর সমাধান দাইতেই বলতো বেতন তো লাগে না নি মানুষ কিতা লগে তুমি আবার কিতা সমাধান করতে হ্যাঁ শুনো সাইরা বাতে খালি বিয়ার মাতা আমি সাইরা মনো বেটাগুলোকে সানানো ভাইয়া আমার ফুরির আমি অন্য জায়গা দিয়া দিব সাইরা বাতে কে মাত কথা তোমার মাথার কিতা গুফর করা এটা মগজ আছে তুমি যে বর্তমানে যে সমাজে আছো এই সমাজের সম্পর্কে কোনো ধারণা তোমার আছে হ্যাঁ আমরা সমাজে এরা বেটিন ধরি মানে যারা প্রথম স্বামী বিবাহ হয়ে যায় মনে হলো বিবাহ সারণ হয়ে যায় ইটা ফুরিন ধরে মনে হলো বিয়া দিতে হইলে বড় কষ্ট হয় আর আমি কিতা লাগে চালাইতাম সংসারের টুকটাক কিতাব মাইল লাগছে এগুলো বইয়া সুন্দর আলোচনা করলেই তো সুন্দর একটা সমাধান হইব তোমার মাথাতে চিন্তা এলো হইতে কি ফুরিরে সারান দিলে দিতাম বিয়ার জায়গা বিয়া দিলে দিতাম তুমি জানো একটা মানে তোমার তালাকপ্রাপ্ত মেয়েরে বিয়া কেউ করতে হইলে কত ধরনের কত জিনিস সকল কুটা জিও করে টুকায় কতটা চর্চায় এটা আমার পাতিও না দেখি তারা কোনো ব্যবস্থা করেনি তারাও না হইলে আমি যাইব তারা গেছে গিয়া বইয়া সুন্দর একটা সমাধান হইব এরে তুমি কি তাই ফুরি ঘুরে ফালকা আনছনি হ্যাঁ তোমার ফুরি তুমি লামাত মাত্রা এখানে তোমার ভিতরে কিটা করে দুধ দরদ নাই হ্যাঁ কিটা মাত মাতো তুমি এটা তুমি ফুরির মুখে বাইতে চাইয়া দেখছো এটা দিনে রাইতে আমার ফুরিরে খামর মানুষের লাখান খাটায় এবার তো হরি বেটির কথা তো কইয়া লাভ নাই আর হরিও তো আমার ফুরি ঘুরে দেখতে পারে না ফুরি জামাইও দেখতে পারে না কোনো দাম নাই এটার কাছে আমার ফুরি আচ্ছা যাই হোক হরির কথা বাদ দিলেই লাভ জামাই যদি তাই ঠিক থাকে না তাই এই সংসার করিয়া কিতা হতো হ্যাঁ এই সংসার করার তো কোনো মানে নাই তাই জামাইও তো ঠিক নাই
কলজারু ঘটনা দুইও সাইড তুমি তো কইতে হইব দুইও সাইড তুমি তো কইতে হইব আজকাল দেখা গেছে আমরা সমাজে বিশেষ করে জামাই অকল ফুয়াই নকল যারা বিবাহিত তারা নানান ধরনের সমস্যাকে জড়িত হয়েছে আর এতে করে বেটিতে মনে করলে দুশো আরম্ভ করে দিলেন ফুয়াওয়ালা না এই না সেই না আচ্ছা হও চাই আমার গেছে যদি মনে করলে তুমিও বলা আমি তো চাই অন্য কোনো যাইতাম কি ভাই তোমার এমন আকর্ষণ দিয়ে এমন মায়া ধরে তুমি আমার আটকে রাখা যায় আমি কিন্তু কোনো যাইতাম পারি না আমি যদি তোমার কোনো কারণে ছাড়িয়ে যাই যে তাইলে বুঝিয়ে তোমারও কিছু দোষ আছে এ হাতে তালি বাজে না আমরা বইয়ে আলোচনা করি তুমি যে খালি তোমার ফুরি পক্ষ দিলে এই জিনিসটা তো ঠিক না নিয়ে রীতি মাত্রই তারা হয়তো কাম দে রান্না বান্ধা সংসারে তো তুমি তো করে রাখি হয়তো তারা মজুর না তারা ওটা কোনো মজুর তাই কম বয়সী ফুরি হয়তো মনে হয় এই কথাগুলো মনে হয় তাই রাগ জন্ম লইলা দিনে রাইতে আমার ফুরি দিয়ে কাম করে সব কাম আমার ফুরি দিয়ে করে যাবে তা মাখু না আমার ফুরি দিয়ে এমনি বল কাম করলে তো নাই করে না শরীর বালা থাকে তুমি জিনিস বুঝতে না তুমি নিজে করে না অত যদি তোমার আল্লাহ আছে তো ফুরি বিয়ে না আসলা অন্য করে ওই রাখিতে আছে দিলাম তো ভালো লাগে দেখেও তো দিলা ইল্লা যে আমার ফুরিরে কাটাই বুঝতে জানি ওই জীবন মানিয়ে যুদ্ধ এই যুদ্ধ করিয়া তুমি বাঁচতে হইব তুমি ওটা বুঝতে না তোমার তার বুদ্ধি থাকে সব সময় মানে কোন টান নিচ্ছে ও বুদ্ধি লিয়া তুমি উন্দারের ভিতরে যাও মনে ফুরিরে বুঝাও শান্ত না খেমাইতো না একটা ব্যবস্থা করা আমার ডুবাবার চিন্তার সময় দাও যাও কি কিন্তু দিলেন ফোন খান মন্ত্র পাই নিছি আইয়া পর ফুরিলেই তো বিয়া ছি 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 বেটিন তোর আসলে বুঝা বিষয় না তারা মিনিটে সিদ্ধান্ত বদলায় এই সিদ্ধান্তের মাঝে তারা কোনো লাগানো থাকতে পারে না হ্যাঁ ফাগুনের ভাগল লোক ওনে এত ভুরি হয়েছে আর খাটছে ইকে আর কিটা খাটিয়ে লেবে না এত মনে লাগাই গায় সাইকেল দোকান হইতো ঠিক হইতো খাটার জন্য লাগছে যেন খাটছে ওনে বললাম দিব তার মানে আর সুস্থ হইব আর খাটার চিন্তা ভাবনা করি না এরে এখন কিটা করাই তুমি কিচ্ছু করি না ও পয়সার দোকানে গিয়া বইয়া মাঝে মাঝে সময় দেই তুমি কোন দিন আইলা জামাই বাড়ি থেকে আর আমার এনে কেন আনলাই কই মনেতে আস্তে আস্তে এত পাগল হইলা এখানে কেন আমারে কিটা এখন আর ভালো লাগে না আর আমারে সময় দিতে কি তোমার ইচ্ছা করে না সময় দেওয়া না দেওয়া বিষয় নাই খবর খেনে দিছো ওগু তো কইতায় তুমি তো একসময় আমারে খুব বেশি ভালো পাইতা মানুষের দিয়া খোয়াইছলাই মনে আছে নিকটা এটা তো ফুরান মাত এটা মাত তখন মাতিয়া লাভ নাই ও ফুরান মাতি গুণ নয়া করে বাবা লাগবে জানোনি আমি আমার জামাইয়ের ঘর সারিয়ে আইছি যে ঘরে হৌড়ি আছে ই ঘরে আমি যাইতাম না তোমার বাড়িতে তোমার ভাই স্যার আর কেউ না আমার উপরে খবরদারের মতো কেউ থাকতো না এই কিতা কইরা রে আমার একটু ভাবতে হইব বাবা বাবির দিন শেষ আও ওখানে তোমার লগে তোমার বাড়ি চিনু গিয়া ভাই সাহেবের লগে দেখা করুন আও আমার লগে পয়সা লাগে আও দেখো কবে আয় এখন যাওয়ার তুই গেছে ওখান তুই একটা স্থায়ী সমাধানের দরকার জি আমরা ওটা চাইলাম যে একটা স্থায়ী সমাধান হইতো বেআই না আপনি রাগ করিলেন একটা কথা কইলাই ই যে ফুরি ই ফুরি যে গেলেও যাইব জামাই এইরা দিলাই কেনে কারণ রামদা বন্দারা একেবারে দুর্বল মানুষের নাদা কুষ্ট কথা কুশ মানুষের যদি নাদা কুশ করে খাওয়াইতে পারো তাহলে দেখবাই অনেক বড় বড় বিষয় সহজে মানি লইব আপনারা বংশে কিটা কোনো সময় খাইছে না হ্যাঁ আমার ফুরি বয়স্ক ইনো থাকতে তাই ইলা রান্দা বান্দা করছে না নয়া মানুষ তাই হিকে রাস্তা দিলে তো সময় লাগবো আর আপনারা জেলাখান আসল লাখান খান দুইবার তিনবার আমার ফুরি দিয়া রান্দা লয় ইলাতে কিলা করবো তাই তো একটু সময় দিতে তাই সময় লাগবো একদিন মজা হইব একদিন ভালো হইব একদিন অন্য হইব বিয়াই তার কথা মনে করছো নিবা না আসলে ঘটনা হয়েছে গিয়ে আর ইয়া রান্দা বাড়াবার সংসারের কাজও 19-20 থাকবো আমরা কোনো মানুষও কৌকা আপনি কৌকা আমি কৌকা তাই বা আরো যারা আছে আমরা সেও কৌকা যাই এবারে পরিপূর্ণ নেই দুষ্ত্রুটি মিলেও তো মানুষ কিন্তু আপনারা যে এবারে যে অবস্থায় কইরা যে কথা আমার ভুরির দোষ রানতে পারে না দইতে পারে না কুচ্ছু করতে পারে না ইলা তো আমার ভুরি আসিল না যাই হোক এখন যেহেতু অত অভিযোগ আপনি কইরা অসুবিধা নাই আমরা একটা সালিশের ব্যবস্থা করি যদি আমার প্রতি দোষী হয়ে যায় আপনারা যদি মনে করেন যে লইয়া খাইতে পারতা না তা আমরা অন্য ব্যবস্থা করবো নি আর খিতার লাগে অত দোষ তাই আউট আমরা হলে বইয়া এখানে মিলিলাম একটা সালিশের ব্যবস্থা করি ঢুকা আপনারা চাইলে করতে পারেন আমরা কোনো আপত্তি নাই তবে আমার মনের যেহেতু ফুরি লিয়া ঝামেলা গাও হাত গরম হাত করা ঠিক হইতো নাই আপনি ফুরির বা একটু নিরাই থাকুক বা কেনে ফুরি বা ফিরাই তাত্তা দিতে লাগে হ্যাঁ ফুরি তো কি তাই সমাজে কোনো অধিকার নাই কেন তাই নিরাই তাত্তা আচ্ছা মুখটা বন্ধ কর এই এক কাজ করব আপনি আইসই মুরব্বী হিসাবে
আমি খুব খুশি হয়েছি। আমিও চাইলাম অপেক্ষা করলাম যে আপনারা খেয়ে আউকা আইয়া জি কেউকা আপনি আইসই, আপনার প্রতি আমি কৃতজ্ঞ আছি, আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ আছি। তো গরম হইল গিয়া ইয়া আপনি কালকে সকালে পারুক আর বিকালে পারুক আমার দামান দে আর বিয়াইন দে লইয়া আপনি আইউকা আর 2 মানুষের আমরা ডাকি দিব রাখিয়া ওটা সুন্দর একটা সমাধান কিল্লা কিতার লাগি এটা ও দুষ্টুটি আমরা এখন আপনি তাকিয়া যেহেতু আপনিও মামু আর আমার ফুরি ইনো দিছি বুঝছেন না আপনার বাড়ি না, তো 2 মিলিয়ে একটা সুন্দর সমাধান আমরা করে দিব আর কি। এই যে আপনারা চাইলে করতে পারবেন আর আমি মানুষ হিসেবে যতটুকু করার কতটুকু করবো না। আপনাদের জায়গা থেকে আপনি সুন্দর জিনিস লইছেন, সুন্দর পদক্ষেপ লইছেন। তো যত অভিযোগ হয় না কেন আমার ফুরির আলাম দামান্ডে রাখিয়া সামনাসামনি মুখামুখি একটা আলোচনা আমরা গেলাম আর কি। ঠিক আছে, দেখুন আপনার যেটা ভালো মনে করেন যে বিয়েতে আপনি বোধহয় ব্যবস্থা করিয়া উকা আর আমরা ইনশাআল্লাহ কালকে বইয়া এটা সুন্দর সময় আমি এখন উঠি যাই জিনা তুলা খাইয়ে দুকা খানা খাইয়ে দুকা ওই যে চা নাস্তা খাচ্ছি আমার এমনি ফেট বলি চা খাইতাম অন্য দিন খাইনি তবে দেন আপনার ফুরির রান্না রাত বালা না হইলো আপনার কুই বালা চা খাইও বুঝতে পারবে তাই তাই কি এখন আসসালামু আলাইকুম বিচারো মাথা দইব ফের টুয়া করবে খালি খানি দিয়ে মাথা দেনা খানি ছাড়া কোনো মাত নাই। আমার মাত্র তোমার এটা হইছে না, আমার মাত্র হইছে না, আমি তো মাথা দিলাম না আর দোকান কই উত্তর দিয়া তুমি আর সবাই লাগাই একদম মানুষ আমার বাড়িতে মেহমান আইছে কখন তুমি তার লোকে জানা চোখ দিলাম না আমার না সামনে কই আমার ফুরি বদনাম করে না তারা বদনাম করে ও জুই গেছে এজাল লাগানে হটাই মাই না আসল লাগান নাই তুমি দেখছো না তার সাইডার কাজ খাই নিতে খাও তারা বাচ্চা রাখা তোমার ওরা ইয়া খান না আমার ফুরি তো রান্দিয়া খাও ফুরি তো রান্দিয়া খাও ফুরি বিয়া দিছে তো ফুরি তো সংসার ওরা তাই তো রান থইব বুঝো না বুড়ো বেটি না রাখবো না তাই তাই যখন ওদের মজার মজার খান্দে বাচ্চা বাবুসি ফুরি বিডি লাগে না খালে বাবুসি ফুরি রান্দিয়া দেয় কথা লইয়া ইয়াল্লা মজা মজা খাওয়াই না রান্দিয়া আমার ফুরি নিয়ে তুমি কিটাও দিয়া সেটা জানি উফাদালা সিয়ারবে আন্না ইউনো তোমার এটা মাথা তোমার ফুরি না ওইলো আমার লগে বিয়া না হইলে কিটা করলেও নে আল্লাহ জানে ওলা কি কে দিলাই না তোর বাধ্য আল্লাহ আমার ফুরি। না না আমি একটা বিষয় আসলে বুঝি না, আমি বা আমার ভাই দোকানও না থাকলে তোমরা একটা না একটা ফেস লাগাই দাও, লাগাইলে না কিলা ও তো তুমি ফেস লাগাইছো ফাইলে না তুমি চেক বই তো কাইয়া না না তোমরা দিয়া যদি আমার খারবারও যদি অসুবিধা হয় তো ইলা 2-4জন কর্মচারী একটা রাখার তো কোনো মানে হয় না, আমার মাসে মাসে বেতন দিয়ে তো আমি লালই যাব। ওই দেখো পালা করি ফ্যাশন নিচে দেখো আয়া আয়া দেখো পয়সা না মই নাইছিল মনে কিছু মাত মাত আছে মানে কিতা মাত খসই আচ্ছা আমি আপনার বাইরে বালা এখন আমি আমার জামাইয়ের উপর চাইয়ে দিয়েছি তেনা করে আমি আর যেতাম না, কারণ আমি চাইলাম আপনার বাইরে আমি বিয়া হতাম, আমার শাশুড়ির লোক আমার কোনো সময় বলছে না আর বলতো না, তখন যদি আপনি চান তাহলে আমি আপনার বাইরে বিয়া করতে পারবো। কি পয়সা আমিও তাই আগে পালা পাইতাম না না এটা মানে নেওয়া যাইতো না, এক জামাই রাখিয়া আরেক জায়গায় বিয়া এটা কোনোভাবে সম্ভব না। ভাই সাহেব আর একটু ভাবিয়া দেখুন, আমার মা বাপুর কিন্তু আমি একমাত্র সন্তান, আমার মা বাপুর যত সম্পত্তি সকল তার মালিক কিন্তু আমি। অবল সম্পত্তি বা টাকা পয়সার বিষয়ে এই জায়গা না, বিষয়টা হইল গিয়া তোমার স্বামী আছে তার স্ত্রী বর্তমান তুমি এই জায়গা আমার বাইর লাগি তোমার কিলা মানিয়ে পৌঁছাই। বাইরে টাকা পয়সা সম্পত্তি বড় কথা না, মনের শান্তি রইল গিয়ে সবচাইতে বড়। যে মেয়ে তার শাশুড়ির লিয়ে সংসার করতে পারে না খাইতে পারে না এই মেয়েরা যা কিচ্ছু সংসার হইতে ব্যবসা বাণিজ্যত মনোযোগ দেও কন্যা দেখুন বালা পাত্রী পাইলে এমনিও ভাই বিয়া করাইব। কি হয়েছে আপনারা সবার উদ্দেশ্যে আমি 2-1 কথা কইতাম যদি আপনারা অনুমতি দিন। একটা জিনিস দেখো আমার মা যখন বউ হিসাবে এই বাড়ির প্রথম আইয়া ভাড়া দিলা তখন এই বাড়ির সদস্য সংখ্যা আসলা 12 জন। কই আমার মার মুখে তো কোনো সময় নালিশ শুনলাম না এই সংসারের বিরুদ্ধে, এমনকি আমার দাদা দাদিও কোনো সময় আমার মা সম্পর্কে কোনো কটু কথা কইছেন না, এমনকি আমার দাদি যখন এই সংসার বউ হিসাবে আইলা তখন এই সংসারের সদস্য সংখ্যা আসলা 20 জন। কই আমার দাদির তো কোনো সমস্যা শুনলাম না, কোনো নালিশ শুনলাম না। বিচারও বইয়া আমরা জীবন কিচ্ছা শুনাত গিয়া মূল বিষয় আইতা পারা না, মূল বিষয় কিতা ওখান কৌকা আমি তো অপ্রাসঙ্গিক কিচ্ছু কইছি না। আগে যদি একটা সংসার অত সদস্য লইও সংসার একত্রিতভাবে সব বসবাস করা গেছে
এখন কিতার লাগি একটা মেয়ে একটা শাশুড়ি আর জামাই লিয়ে সংসার করতে পারে না, আর একজন শাশুড়ি কিতার লাগি বউরে বুঝিয়ে রাখতে পারে না। তুমি তো বিচারো বলে তোমার ফুরিয়ে বিরুদ্ধে মাত্র। তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, আমার আসামাত মাতার সুযোগ দাও, আমার আসামাত মাততে হইব। একবার তোমার মা থাকতে আমি তোমার অন্যায় আবদার মানিয়ে নিছি, যখন আমি আবার তোমার মেয়ের অন্যায় আবদার মানিয়ে নিলাম। হাজিরানে মজলিস, আপনার আমার একটা কথা ক্লিয়ার হলো, আমার ফুরি যদি জামাইয়ের ঘরে না যায় তাহলে আমি আমার সংসার আমার ফুরির আশ্রয় দিতাম না। সুজা ক্লিয়ার মাত। তো আপনার বিচার আপনিও শেষ করলি বিয়াই, আপনি খুব সুন্দর কথা কইছেন। আপনার লাখান আমরা কেউ ভাবছি না, আসলে আমরা কেউ আমরা নিজের দোষ দেখি না। যদি নিজের দোষ দেখতাম তো অত বড় সমস্যা হইল না। বিয়াই, আমরা সমাজে এই সমস্যাটা আসলে এখন বিদ্যমান। আমরা সব সময় পর সমালোচনা লইয়া ব্যস্ত। আমরা যদি নিজে নিজের লইয়া সমালোচনা করতাম তাইলে কিন্তু আসলে আমরা জীবন উন্নত হইতো, আমরা বালা থাকাটাও সহজ হইতো। আমরা সব সময় দেখা গেছে ফরার দোষগুলা থুকাই। আমরা যদি আমরা নিজের দোষগুলো আগে থুকাইতাম তাহলে অবশ্যই আসলে সমস্যাগুলো এত বড় হইতো না। আপনারা সবরে কষ্ট দিলাম, আপনারা খামো দেওয়া। শুধুমাত্র একটা দৃষ্টান্ত লাগি আমি শুধুমাত্র এই কথাগুলো আমি কইছি। আমার জীবন কাহিনী, আমার পরিবারের সদস্য সংখ্যা, এই বিষয়গুলো আপনারা কইছি। আর জানিসলাম তুমি তোমার মা মরে লইয়া বিতরে পরে যাইবে। জি ভাই আব্বা। আমরা যাই কি যে আপনারা কষ্ট দিলে আপনারা মনে কোনো কষ্ট নিবা না? না, কষ্ট নাই। আউকা ই মাইল তো শেষ হয়ে গেল, এখন আপনারা আমার এক মাইল হয়েছে। বিআই আর বিআই নে ভাই, দু ভিতরে গিয়া বলছে।